সাকিবের জন্য বিসিবির দরজা সবসময় খোলা। বিস্তারিত পুরো ভিডিওতে। শনিবার 24শে জানুয়ারি আসিফ আকবর সাংবাদিকদের বলেন, সাকিবের সঙ্গে অনেক দিন ধরে যোগাযোগ করছি, সে চায় দেশ থেকে বিদায় নিতে। সেটা আমরা শুনেছি, সরকারের সঙ্গেও কথা হয়েছে। আবার যদি নতুন সরকার এসে যায় তাহলে কিছু করার থাকবে না, কিন্তু আমরা বিসিবি চাই সাকিব আবার খেলুক। বিসিবির পরিচালক আসিফ আকবর আরও বললেন, সাকিবের ব্যক্তিগত ইস্যুগুলো কিভাবে কি হবে সেটা আলাদা ব্যাপার। সরকারের বিষয় আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি। আমাদের বোর্ডের যে চুক্তিবদ্ধ প্লেয়ারদের তালিকা হবে সেখানে আমরা সাকিবকে রাখার প্রস্তুত রেখেছি। সাকিব দেশে এসে রিটায়ার করবে, এটাই তার একটা ইচ্ছা। সাকিব একটা ব্র্যান্ড, এমন প্লেয়ার আমরা 100 বছরেও পাবো না। আসিফ আরও বললেন, এখন যদি সরকার কিছু করতে চায় তাহলে সেটা সরকারের সিদ্ধান্ত, সেগুলো আইনগত ব্যাপার। সাকিব আগে প্লেয়ার ছিল, সংসদ সদস্য হওয়ার আগে সাকিবের বুকে বাংলাদেশের নাম ছিল। সেখান থেকে সম্মান রেখে সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড, সাকিবকে আমরা খেলাতে চাই। পরে আইনগত পদক্ষেপ কি হবে সেটা বিবেচনা করা হবে। অনেকেই ধরে নিয়েছেন যে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায় হয়তো শেষ। 2024 সালে মিরপুর দক্ষিণ আফ্রিকার সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছা কথা জানিয়েছিলেন সাকিবুল হাসান। সেই কাজ করতে দুবাই পর্যন্ত এসেছিলেন সাকিব। তবে বাংলাদেশের পরিস্থিতির কারণে বিসিবিকে সাকিবের দেশে না ফেরার ব্যাপারে পরামর্শ দেন তখনকার যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুবাই পর্যন্ত এলেও পরে আর ঢাকার বিমানে ওঠেননি সাকিবুল হাসান। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।